আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ, ইতিহাসের শপথ, মানুষ হে তোমার জীবনের শপথ, तमाम পৃথিবীর সমস্ত মানুষের শপথ করে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। তবে চারটা গুণ যার মধ্যে আছে, চারটা গুণ যে অর্জন করতে পারবে ওই ব্যক্তি ধ্বংসের মধ্যে নয়, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, ওই ব্যক্তি হলো সফলতার মধ্যে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে আল্লাহ তাআলার প্রতি, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি। ঈমান কাকে বলা হয়? হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের খেদমতে এসে, আল্লাহর হাবিবের দরবারে এসে হাঁটু গেড়ে নামাজের সুরতে বসে আল্লাহর হাবিবের উরুর উপরে হাত রেখে বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, ঈমান কাকে বলে? হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলা হয়? আল্লাহর হাবিব বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর হাবিব বলছেন ঈমান হলো আল্লাহতে বিশ্বাসের নাম, ঈমান হলো বিশুদ্ধভাবে এক আল্লাহ, এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের নাম। লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মুমিতা ইল্লাল্লাহ, লা মুহইয়া ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, লা রহিমা ইল্লাল্লাহ। ঈমান হলো আল্লাহতে বিশ্বাসের নাম, ঈমান হলো ফেরেশতা কুলের প্রতি বিশ্বাসের নাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله نبيه وحبيبه وخليله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমি আপনাদের খেদমতে কোরআন মাজিদের সর্বশেষ পারা 30 নম্বর পারার সূরাতুল আসর তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে ছোট্ট 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে, আসর, নসর, কাউসার। আসর, নসর, কাউসার, এই 3টা সূরা হলো কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সর্বকনিষ্ঠ। এই 3টা সূরা 3 আয়াত বিশিষ্ট। এই 3টা সূরার মধ্যে আমি আপনাদের খেদমতে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আসরটা যদিও আয়াতনের দিক থেকে, আয়াতের সংখ্যার দিক থেকে ছোট, কিন্তু সূরাতুল আসরের নিবেদন আরজি, সূরাতুল আসরের তাৎপর্য বিশাল, ব্যাপক, বিস্তৃত। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আসর ছোট্ট একটা সূরা, কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, 4 মাযহাবের এক মাযহাব হলো শাফি মাযহাব। শাফি রহমাতুল্লাহ আলাই ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যদি গোটা কোরআনকে নাজিল না করে, 30 পারা নাজিল না করে, 114টি সূরা নাজিল না করে, শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসরকে আল্লাহ তাআলা নাজিল করতেন, এটাই মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির সফলতার জন্য, মানব জাতি জীবন সাধনায়, জীবন সংগ্রামী সার্থক হওয়ার জন্য 3 আয়াত বিশিষ্ট সূরাতুল আসরই মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট এই সূরা, এই সূরার মধ্যে কি আছে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামিলাত জামিআ উলুমিল কুরআন। আল্লাহ যদি গোটা কোরআনকে নাজিল না করতেন, শুধু সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে যথেষ্ট কেন হতো? আল্লাহ তাআলা গোটা কোরআনের হিকমতকে, গোটা কোরআনের আহকামকে, গোটা কোরআনের ইলমকে এই সূরাতে আল্লাহ তাআলা জমা করেছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা তাফসীর এবং প্রাসঙ্গিক আলোচনার আগে সূরাতুল আসরের তরজমা জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সকল মানুষ নুকসানের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। পৃথিবীর সব মানুষ ধ্বংসের মধ্যে, সব মানুষ ক্ষতির মধ্যে, তবে 4টা গুণ যাদের মধ্যে থাকবে, জীবন সাধনায়, জীবন সংগ্রামে তারা বিফল হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, হালাক হবে না, বরং তারা সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে কার উপর? আল্লাহর উপর। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, ভালো কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেয়, সে নিজেও হকের উপরে প্রতিষ্ঠিত থাকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেয় এবং সে নিজেও ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, সূরাতুল আসর এই সূরা নাজিল হওয়ার পর থেকে আল্লাহ রাসূলের সাহাবীরা যারা সাহাবী কেরামের কি আমল ছিল, একজন সাহাবী আরেকজন সাহাবীকে যখন রাস্তাতে পাইতেন, মোলাকাত হতো, এক সাহাবী আরেক সাহাবীকে সূরাতুল আসর শোনায়া দিতেন। সুবহানাল্লাহ পড়েন। হলো এমন একটা নসিহত, যদি কোনো মানুষের ভিতরে সূরাতুল আসরটা ঢুকে যায় তাহলে ওই মানুষটা জাহান্নামী হবে না, বরং ওই মানুষের চিন্তা, ওই মানুষের চেতনা, ওই মানুষের কর্মটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হতো, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল ছিল একে অপরের সাথে সাক্ষাৎ হওয়ার পরেই একজন আরেকজনকে সূরাতুল আসর শোনায়া দিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই সূরা শুরু করেছেন কসমের মাধ্যমে। কসম হলো সময়ের কসম। বিশ্ব নন্দিত, বিশ্ববিখ্যাত একজন মুফাসসিরে কোরআন, যার নাম হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন যে আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে 4টা কর্মসূচির আলোচনা করেছেন, 4টা মেসেজ দিয়েছেন, 4টা গুণের কথা বলেছেন, যেই গুণগুলোকে অর্জন করতে পারলে সে সার্থক হয়ে যাবে, সফল হয়ে যাবে, ধ্বংস থেকে সে বেঁচে যাবে। এই কথা বলার আগে আল্লাহ তাআলা আসরের শপথ কেন করেছেন এটা আমার উপলব্ধি হচ্ছে না। এমত অবস্থায় একদিন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি শুনতে পেলেন একজন বরফ বিক্রেতা বড় অনয় করে, বড় করুণ কণ্ঠে মানুষকে ডাকছেন আর বলছেন, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি। হে লোক সকলেরা, ওই ব্যক্তির উপরে দয়া করো, ওই ব্যক্তির উপরে করুণা করো, ওই ব্যক্তির উপরে রহম করো যার মূলধন গলে যাচ্ছে, যার মূলধন শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বরফ নির্দিষ্ট সময়ের পরে বরফ কি পাথরের মতো চাকা থাকে না আস্তে আস্তে গলে যায়? বরফ গলে যায়, পানির মতো সে পানি হয়ে যায়। সূর্য যখন তার কঠিন উত্তাপ ছড়ায় তখন আস্তে 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 করে এরকম বরফ গলে যায়, বরফ গলে পানি হয়ে যায়। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে ওই বরফ বিক্রেতার কাছ থেকে আমি এটা উপলব্ধি করতে পারলাম, আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন এরকম সময়ের কসম খেয়েছেন, কেন সময়ের শপথ করেছেন। আমরা যেই মানুষই হই না কেন, যুবক হই, বৃদ্ধ হই, শিশু হই, কিশোর হই, অন্তিম শয্যায় উপনীত হই না কেন, ছোট্ট থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ সময়কে নিয়েই চলে, সময়ের মধ্য দিয়েই চলে, সময়ের বাহিরে কেউ চলতে পারে না। অর্থাৎ কোনো মানুষ সময়ের ঊর্ধ্বে যেতে পারে না, বরং সময়ের মধ্যেই থাকতে হয়। ঠিক কিনা বলেন? আমরা কি সময়ের বাহিরে না সময়ের মধ্যে বসবাস করছি? হয়তো শিশুকাল, আর না হয় কৈশোরকাল, না হয় যৌবনকাল, না হয় বার্ধক্য, আর না হয় অন্তিমকাল, মৃত্যুর আগে আমরা সময়ের মধ্যে আছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, মানে আল্লাহ আমার কসম খেয়েছেন, আল্লাহ আপনার কসম খেয়েছেন, আল্লাহ নারীর কসম খেয়েছেন, আল্লাহ পুরুষের কসম খেয়েছেন, দুনিয়ার সকল মানুষের কসম খেয়েছেন। আর বলেছেন, ও মানুষ, তোমার জীবনের শপথ, তোমার জীবনের কসম, তোমার হায়াতের শপথ, যদি তুমি তোমার সময়কে কিমতি না বানাও, তোমার সময়কে মূল্য না দাও, তোমার সময়কে আমলের মাধ্যমে এরকম না সাজাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার জীবনের শপথ, তুমি ধ্বংস হয়ে যাবে। সুতরাং তুমি তোমার সময়কে কাজে লাগাও। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ, ইতিহাসের শপথ, মানুষ হে তোমার জীবনের শপথ, তামাম পৃথিবীর সমস্ত মানুষের শপথ করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। তবে 4টা গুণ যার মধ্যে আছে, 4টা গুণ যে অর্জন করতে পারবে ওই ব্যক্তি ধ্বংসের মধ্যে নয়, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, ওই ব্যক্তি হলো সফলতার মধ্যে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে আল্লাহ তাআলার প্রতি, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি। ঈমান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের খেদমতে এসে, আল্লাহর হাবিবের দরবারে এসে হাঁটু গেড়ে নামাজের সুরতে বসে আল্লাহর হাবিবের উরুর উপরে হাত রেখে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমান, ঈমান কাকে বলে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কাকে বলা হয়? আল্লাহর হাবিব বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর হাবিব বলছেন ঈমান হলো আল্লাহতে বিশ্বাসের নাম। ঈমান হলো বিশুদ্ধভাবে এক আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের নাম। লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মুমিতা ইল্লাল্লাহ, লা মুহইয়া ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, লা রহিমা ইল্লাল্লাহ। ঈমান হলো আল্লাহতে বিশ্বাসের নাম। ঈমান হলো ফেরেশতা কুলের প্রতি বিশ্বাসের নাম। ঈমান হলো আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাসের নাম। ঈমান হলো নবী রাসূলের প্রতি বিশ্বাসের নাম। ঈমান হলো পরকালের প্রতি বিশ্বাসের নাম। ঈমান হলো তকদিরের ভালো মন্দ, জুড়ে বলেন কার পক্ষ থেকে হয়? তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তকদিরের ভালো হোক মন্দ হোক একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, ঠিক কিনা বলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর হাবিবের সাথে সফরে বের হলাম। একটা উট দিয়ে যাচ্ছে, আল্লাহর হাবিব উটের অগ্রভাগে বসা। আমি আল্লাহর হাবিবের পিছনে বসা ছিলাম। আল্লাহর হাবিব আমাকে অনেকগুলো নসিহত করেছেন। এর মধ্যে একটা নসিহত করেছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, तमाम पृथिवीर समस्त मानुष यदि एकत्रित हो जाए, सारा पृथिवीर समस्त मानुष यदि एकसंगे एसे दाड़ाय और आपनार उपकार करते चाय, आपनार भालाई करते चाय, कल्याण करते चाय, तमाम पृथिवीर समस्त मानुष मिलेও आपनार कल्याण करते पारबे ना इल्ला कद काताबाल्लाहु लाक। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কল্যাণ ভালাই আপনার তকদিরে রেখেছেন ততটুকুই হবে, ঠিক কিনা বলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর হাবিব তারপর বললেন, ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রে চলে আসে আর আপনার দুশমনি করতে চায়, আপনার অকল্যাণ করতে চায়, तमाम पृथिवीर समस्त मानुष मिलेও আপনার অকল্যাণ আর ক্ষতি করতে পারবে না। এটার নাম হলো ঈমান, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানটা কেমন একটু দেখেন। আমাদের ঈমানটা হচ্ছে শনিবার দিন এবং মঙ্গলবার দিন ঘর থেকে বের হওয়া যাবে না, কারণ শনিবার দিন আর মঙ্গলবার দিন ঘর থেকে বের হলে অকল্যাণ হবে, তার অনিষ্ট হবে, এমন আকীদা মুসলিম সমাজে মুসলমানরা লালন করে কি করে না বলেন? ঘর থেকে বের হওয়ার সময় যদি জামাতে টান লাগে, সাবধান, ঘর থেকে বের হইস না, তোর পথের মধ্যে বাধা হয়ে গেছে, তোর এইরকম অমঙ্গল হবে, অকল্যাণ হবে। যদি ঝাড়ুর বাড়ি লাগে, হাত পাতার বাড়ি লাগে, তাহলে বলে যে তোমার অসুস্থ, তুমি এরকম অসুস্থ হয়ে যাবা। এমন শিরকি আকীদা, বেদাতি আকীদা আমরা লালন করি কি করে না বলেন? আমার সম্মানিত হাজিরিন, ঈমান কাকে বলা হয়? ঈমান হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি একসঙ্গে মিলে আপনার ক্ষতি করতে চায়, পারবে না, পারবে না। तमाम পৃথিবীর সমস্ত মানুষ একসঙ্গে চলে আসে, আপনার কল্যাণ করতে চাই, কল্যাণ করতে পারবে না, পারবে না। ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক, ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। যদি আল্লাহ তাআলা আমার আপনার তকদিরের মধ্যে অকল্যাণ রাখেন, ততটুকুই অকল্যাণ হবে যা আল্লাহ তাআলা তকদিরে রেখেছেন, বলেন ঠিক কিনা? এইজন্য আজকে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো একজন মানুষকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ঈমানের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। ঈমান দামি না বেদামি? যে ব্যক্তি শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত দামি সম্পদ চুরি হওয়ার সম্ভাবনা আছে কি না বলেন? এই শয়তান কত কৌশল করে আপনার আমার ঈমানকে নষ্ট করতে চায়, আপনাকে আমাকে মুশরিক বানাতে চায়, আপনার আমার আমলকে বেদাত করতে, বেদাতি কর্মকাণ্ড এরকম করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যেভাবে আমল দিয়েছেন, এই আমলের বিপরীত যদি মন করা আমল করি তাহলে এটা আমল হবে না, এটা বেদাত হবে, ঠিক কিনা বলেন? একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। যখন নাকি আমাদের সমাজে কোনো মহান কোনো ব্যক্তি ইন্তিকাল করে, কোনো বড় কোনো ব্যক্তি ইন্তিকাল করে, হোক ধর্মীয় দিক থেকে যারা ধর্ম চর্চা করে তাদের কাছে মহান ব্যক্তি, অথবা রাজনৈতিক ব্যক্তিদের কাছে অনেক বড় ব্যক্তি ইন্তিকাল করে, ওই ব্যক্তি ইন্তিকালের পরে তাকে দাফন করে তার কবরটাকে পাকা করে
আমি এই কথা বলছি না কোনো ব্যক্তির কবর পাকা করলে শিরিক হয়ে যাবে, বরং কবর পাকা করা হচ্ছে কুসংস্কার, কবর পাকা করা হচ্ছে বেদাত, কবর পাকা করার কোনো অনুমোদন কোরআন এবং সুন্নাতে নেই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সে ধর্মীয় দিক থেকে অনেক বড় ব্যক্তি, জাগতিক দিক থেকে, রাজনীতির দিক থেকে, অথবা প্রভাব প্রতিপত্তির দিক থেকে দেশের উল্লেখযোগ্য কোনো ব্যক্তি ইন্তেকাল করেছে, তাকে কবর দেওয়ার পরে কবরটাকে প্রথম পাকা করে, কবরটা পাকা করে 1 বছর যখন পরিপূর্ণ হয়, 1 বছরান্তে যেদিন সে ইন্তেকাল করেছিল, ধর্মীয় কোনো ব্যক্তি, মহান ব্যক্তি হোক, জাগতিক লাইনে কোনো মহান ব্যক্তি হোক, 1 বছর পরে ওই ব্যক্তির কবরের পাশে বিশাল বড় একটা ফুলের ডালা নিয়ে আসে, তার নামে নির্মিত খাম্বা, এই খাম্বার সামনে আসে, এসে এই ফুলের ডালা রেখে আমরা মুসলমান নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে যেভাবে অনুগত বান্দার ন্যায় নামাজের মধ্যে এভাবে হাত বেঁধে আমরা আল্লাহ পাকের সম্মুখে অনুগত বান্দা সেজে দাঁড়িয়ে থাকি। নামাজের একটা অন্যতম এরকম রুকন হচ্ছে কিয়াম, আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকা, দাঁড়ানো হচ্ছে ফরজে আইন। আল্লাহ পাকের সম্মুখে অনুগত গোলামের মতো আমরা যেভাবে দাঁড়িয়ে থাকি, ধর্মীয় লাইনে মহান ব্যক্তি অথবা জাগতিক লাইনে মহান ব্যক্তি, নেতা নেত্রী, সে তার 1 বছর পূর্ণ হওয়ার পরে তার কবরের কাছে ফুলের মালা দিয়ে নামাজের মতো করে ওই ব্যক্তি এরকম হাত বেঁধে কবরের পাশে দাঁড়িয়ে থাকে। এরকম লোক আছে কি নাই বলেন? আমার সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে পথিমধ্যে একজন ব্যক্তিকে দেখতে পেল, ফুফিয়ে ফুফিয়ে ক্রন্দন করছে, রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহর হাবিব ছিলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। উম্মতের জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কলিজাটা ছিল বড় নরম ছিল, দরদ ভরা ছিল। রাহমাতুল লিল আলামিন যখন যাচ্ছেন, দেখছেন এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছেন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কে গো ভাই, তোমার কি হয়েছে, তোমার কি সমস্যা, তুমি কেন এই ক্রন্দন করছো? কোনো কথা বলি না। বারবার যখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তখন বললেন, আপনি আমার পরিচয় পেলে আপনি আমাকে উপকার করবেন না? যে কে তুমি, কেন তুমি কাঁদছো? বলে যে আমি হলাম মিস্টার শয়তান, আমি হলাম ইবলিস। বলে ঠিক আছে, বুঝলাম তুমি ইবলিস, তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে তুমি কেন ক্রন্দন করছো বলো আমাকে। ওই শয়তান বলছে, ইবলিস বলছে, আমার কি সময়ের দাম নেই? আমার কি সময়ের দাম নেই নাকি? যে তোমার সময়ের দাম তো আছে, তুমি কেন কাঁদছো এটা তুমি আগে বলো। ওই শয়তান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মানুষকে 60 বছর, 70 বছর, 80 বছর, আমি একটা মানুষকে 50 বছর ধোঁকা দিয়ে প্রতারিত করি, তার ঈমানকে নষ্ট করি। আমি একটা মানুষকে 70 বছর প্রতারিত করে ওয়াসওয়াসা দিয়ে তার জীবনটাকে আমি নষ্ট করি, তাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাই। যখন এই বান্দা অনুতপ্ত হয়, অনুসূচিত হয়, যখন আল্লাহ তাআলার কাছে বান্দা তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার গুনার সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই কাহিনী শোনার পরে মুচকি হাসলেন। মিস্টার ফেরাও শয়তান বললেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনি আমাকে আমার কোনো উপকার করবেন না, আপনি এখন হাসছেন কেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আমি হাসছি তো এই জন্যই, আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল উম্মতকে মাফ করে দেখ। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলার পরে শয়তান বলতেছে, আমি এখন অন্য সুরতে, অন্যভাবে ঘুরে পেঁচে আমি মানুষকে গুনাহ করাবো, মানুষকে কুফরি করাবো, মানুষকে শিরিকি করাবো, মানুষকে বেদাতের মধ্যে নিমজ্জিত করব। মানুষ এটাকে গুনাহই মনে করবে না, কারণ গুনাহ মনে করলে আছে না মানুষ তওবা করবে, গুনাহ মনে করলে সে ক্রন্দন করবে, গুনাহ মনে করলেই সে আল্লাহ পাকের কাছে লজ্জিত হবে। মানুষকে আমি ধোঁকা দিয়ে প্রতারিত করে এমন ভাবে আমি শিরিকি করাবো, এমন ভাবে বেদাতি কাজের মধ্যে লাগিয়ে দেব, মানুষ এটাকে গুনাহই মনে করবে না, বরং মানুষ এটা নেকির কাজ বলে চালায়া দিবে। আর যখন এই কাজ করবে, সে ভাববে আমি তো অনেক বড় নেকের কাজ করলাম, এটা তো আমার অনেক বড় নেকি হয়ে গেছে, এটা অনেক বড় নফল বন্দিগি হয়ে গেছে, সুতরাং আমি শিরকি করাবো, সুতরাং আমি বেদাতি করাবো, আমি কুফরি করাবো। কিন্তু মানুষ মনে করবে এটা নেকির কাজ, মানুষ তওবা করবে না। আর যে তওবা করবে না আল্লাহ তাকে মাফ করবে না, আর যার মাফ নেই তার জন্য জান্নাত নেই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের একখানা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, আত-তাইবু মিনায যামবি কামাল লা যামবা লাহ।
গুনাহ করার পরে যে ব্যক্তি অনুতপ্ত হয়, গুনাহ করার পরে যে ব্যক্তি লজ্জিত হয়, প্রকম্পিত হয়, গুনাহ হয়ে গিয়েছে, গুনাহ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি নীরবে নিবৃত্তে চলে যায়, নীরবে চলে গিয়ে চোখের দু ফোঁটা পানি ফেলে আল্লাহর দরবারে ক্রন্দন করি আর কাঁদে বলে, আল্লাহ, শয়তানের ধোঁকায়, নফসের খায়াসাতে পড়ে, বন্ধুদের পাল্লাই পড়ে, সমাজের অনেক অসঙ্গতির কারণে আমি শিরকি গুনাহ করে ফেলেছি, বেদাতি গুনাহ করে ফেলেছি, আমি কুফরি গুনাহ করে ফেলেছি। মালিক হে, আমার ভুল হয়ে গিয়েছে। বান্দা আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। যেহেতু বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এই জন্য শয়তান বলছে আমি সুরত পাল্টায়া দিব, আমি গুনাহ করার ধরনটা পাল্টায়া দিব, আমি এরকম খাজা বাবা, কেল্লা বাবা, এরকম বিভিন্ন রঙে বেরঙ্গের বাবাদের মাজারে নিয়ে যাব, আমি কুত্তাশা, জডাশা, বস্তাশা তাদের মাজারে নিয়ে যাব, মাজারে নিয়ে গিয়ে আমি মারেফতের নামে গাঞ্জা খাওয়াবো আর বাউলদের সাথে আমি একটা নাইজ তোলে, একটা নাইজ দেওয়াইবো। বান্দা মনে করবো আমি তো অনেক বড় আধ্যাত্মিক জগতে উঠে গেছি, আমার তো অনেক নফল বিশাল বড় বন্দিগি হয়ে গেছে, আল্লাহর জিয়ারত আমার হয়ে যাবে, যেহেতু গাঞ্জা আমি খাইছি, এটা অনেক বড় ফজিলতের কাজ করলাম, অনেক বড় নেকের কাজ করলাম। মানুষকে আমি শিরিকি করাবো, মানুষকে আমি বেদাতি করাবো, মানুষকে আমি কুফুরি করাবো, কিন্তু এমন ভাবে করাবো এটা যে শিরিকি, এটা যে কুফুরি, এটা যে বেদাতি, এটা আমি বুঝতে দিব না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। যেই ব্যক্তি বিন্দু পরিমাণ খাঁটি ঈমান নিয়ে, যেই ব্যক্তি বিন্দু পরিমাণ বিশুদ্ধ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ঈমানের কেমন দাম, কেমন দাম, ঈমানের কেমন পাওয়ার। মৃত্যুর পরে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে জীবিত অবস্থায় মানুষকে জান্নাতের মধ্যে বিচরণ করাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে মেরাজে নিয়ে গিয়েছিল। আল্লাহ পাকের সাথে কথোপকথনের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাত যখন পরিদর্শন করতে যায়, যখন আল্লাহর হাবিব জান্নাত দেখতে যায়, আল্লাহর হাবিব গিয়ে দেখেন হযরত বেলাল জান্নাতের মধ্যে হাঁটছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, ইসরাফিল সিংহের ফু দেওয়ার পরে সর্বপ্রথম ময়দানে মাহশরের জন্য আমি নবী কবর থেকে উঠবো, আমার রওজা থেকে উঠবো। তারপর হযরত আবু বকর উঠবেন, তারপর হযরত উমর উঠবেন। সর্বপ্রথম ময়দানে মাহশরে কিয়ামতের ময়দানের উদ্দেশ্যে আমরা 3 জন রওনা দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হযরত বেলালকে তো মদিনায় দাফন করা হয় নাই, হযরত বেলালকে তো মদিনায় দাফন করা হয় নাই, হযরত বেলালকে দাফন করা হয়েছে দামেস্কে, মদিনা থেকে 1200 কিলোমিটার দূরে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, কিন্তু হযরত বেলাল ঈমানের পিছনে, শিরিক মুক্ত ঈমানের পিছনে, বেদাত মুক্ত আমলের পিছনে এমন মেহনত করেছেন, হযরত ইসরাফিলের সিংহার ফুয়ের পরে আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে আমি নবীর কদম মুবারকের নিচ থেকে হযরত বেলালকে উঠাইবেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল ইসরাফিলের সিংহার ফুয়ের পরে রওজা থেকে আল্লাহর হাবিবের কদমের নিচ থেকে উঠবে। আল্লাহু আকবার বলেন। আমার সম্মানিত হাজিরিন, তার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা কিভাবে সম্ভব। 1200 কিলোমিটার দূরে হযরত বেলালের সমাধি, আর 1200 কিলোমিটার দূরে আল্লাহর রাসূলের রওজা মুবারক কিভাবে সম্ভব? আমরা যখন কোনো পুকুরের মধ্যে ডুব দেই বা কোনো নদীর মধ্যে ডুব দেই, এক জায়গায় ডুব দিই আর এক জায়গায় মাথা বের করি, ঠিক তেমনি ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পিছনে এমন মেহনত করেছেন, এমন মুজাহাদা করেছেন, এমন শ্রম ব্যয় করেছেন, এমন রক্ত দিয়েছেন, ঈমানের পাওয়ারের কারণে আল্লাহ তাআলা 1200 কিলোমিটার দূর থেকে রাসূলের কদমের নিচ থেকে তাকে উঠাইবেন। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে কি নাই বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, শিরিক বেদাত যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আজকের সম্মেলন। আমার সম্মানিত হাজিরিন, ঈমান কেমন দামি, ঈমান কেমন পাওয়ারফুল। একজন শিরিক মুক্ত ঈমানদার, বেদাত মুক্ত ঈমানদার
যেই ব্যক্তি কোনো পীরের পায়ের মধ্যে সেজদা করে নাই, কোনো মাজারে গিয়ে সেজদা করে নাই, হতে পারে জীবিত পীর, হতে পারে মৃত পীর, কার পায়ে সেজদা করে ঈমানকে ধ্বংস করে নাই, ওই ঈমানদার যখন ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য ফুলসিরাতের মধ্যে আরোহণ করবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন ঈমান কেমন পাওয়ারফুল, যখন সে ফুলসিরাতের উপরে উঠবে, ফুলসিরাতের নিচ থেকে জাহান্নামের আগুন ডেকে ডেকে বলবে, ওরে ঈমানদার, তোমার ঈমানের সাথে কুফরি নেই, তোমার ঈমানের সাথে বেদাতি নেই, তোমার ঈমানের সাথে শিরকি নেই, তোমার ঈমানের বড় পাওয়ার, তোমার ঈমানের বড় পাওয়ার, তোমার ঈমানের বড় নূর, তুমি জলদি করে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ঈমানের সাথে কোন আমলওয়ালা যখন ফুলসিরাতের উপরে আরোহণ করবে, ফুলসিরাতের নিচ থেকে জাহান্নামের উত্তপ্ত আগুন ডেকে ডেকে বলবে, ওরে ঈমানওয়ালা, তোমার ঈমানের সাথে কোনো শিরিক ছিল না, তোমার ঈমানের সাথে কোনো কুফরি ছিল না, তোমার ঈমানের সাথে কোনো বেদাতি ছিল না, তোমার ঈমানের বড় পাওয়ার, বড় শক্তিশালী, সাবধান সাবধান, তুমি পাপ পিছলা খেয়ে তুমি আগুনের মধ্যে পড়ে যেও না, যদি আমার মধ্যে তুমি পড়ে যাও তাহলে আমি জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ঈমানের দাম আছে কি নাই বলেন? শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান, ঠিক কিনা বলেন? ঈমান মহামূল্যবান সম্পদ। সারা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 200 কোটি মানুষকে ঈমান দান করেছেন। 200 কোটির মধ্যে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আমাদের হৃদয়ের রাজ্যে, আমাদের হৃদয়কে স্বচ্ছ করার জন্য, আলোকিত করার জন্য আল্লাহ ঈমান দিয়েছেন। জুড়ে খুশি হয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। মানুষের যেহেতু তুমি কালকে নিয়ে চলো, সময়ের মধ্যেই চলো, সুতরাং তোমার জীবনের শপথ, তোমার হায়াতের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিঃসন্দেহে তামাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে 4 গুণ যার মধ্যে থাকবে সে ধ্বংসের মধ্যে নেই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আর হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, পরস্পর হকের দিকে দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, সে তার জীবন চলার ক্ষেত্রে সবরের সাথে চলবে, ধৈর্যের সাথে চলবে, মানুষকেও ধৈর্যের দাওয়াত দিবে। ঠিক কিনা বলেন? গুণ কয়টা? গুণ কয়টা? 4টা গুণ। কয়টা গুণ? ইল্লাল্লাযীনা আমানু, আমরা এখানে মুমিন, আমরা এখানে যারা আছি সবাই মুসলমান। জোরে খুশি হয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। এখন বাকি 3টা গুণ আমাদের দরকার। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই অনেক আমল করতে হবে, বহু আমল করতে হবে, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাত। সালিহাত মানে সৎ আমল, সালিহাত মানে নেক আমল, সালিহাত মানে ভালো আমল করতে হবে। জীবনের প্রত্যেকটা জায়গায়, কৃষক তার জমিনের মধ্যে, ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে, চাকরিজীবী তার চাকরির চেয়ারে, অন্য শ্রেণী পেশায় যারা আছেন প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, আমলে সালিহা করতে হবে, খুব বেশি করতে হবে না। যেই কাজটা সে করবে এটা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে মানব জীবনে তার এই জীবন সাধনায়, জীবন সংগ্রামে সে সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি, আপনারা কি মনে করেন ইসলাম কি শুধু মসজিদ কেন্দ্রিক ধর্ম? ইসলাম কি শুধু মাদ্রাসার ধর্ম? ইসলাম কি শুধু আধ্যাত্মিক কোনো ধর্ম নাকি কয়েকটা রীতিনীতির নাম? না, ইসলাম দিয়ে যেমন মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, ইসলাম দিয়ে ঠিক তেমনি ভাবে অর্থ ব্যবস্থা চলবে, সমাজ ব্যবস্থা চলবে, রাষ্ট্র ব্যবস্থা চলবে, রাজনীতি চলবে। সব ক্ষেত্রের মধ্যে ইসলাম আছে কি নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, আপনার উপর আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে সকল বিষয়ের ব্যাখ্যা আমি দিয়েছি, রহমত দিয়েছি, এই কিতাবের মধ্যে আমি হেদায়েত দিয়েছি। এই কিতাব অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে জান্নাতে যাওয়ার সুসংবাদ আমি এই কোরআনে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে যেমন জান্নাতের কথা আছে, এই কোরআনে জাহান্নামের কথা আছে, এই কোরআনে চাঁদের কথা আছে, সূর্যের কথা আছে, আকাশের কথা আছে, জমিনের কথা আছে, নাবাদাত, জামাদাত, হাশারাত, মানবকুল, প্রাণীকুল, ফেরেশতাকুল, জিন্নাত, সকলের কথা এই কোরআনে আছে কিনা বলেন? একজন মানুষ সার্থক হওয়ার জন্য
তার জন্য যত নিয়মের প্রয়োজন, নীতির প্রয়োজন, যত কল্যাণের প্রয়োজন, সকল কল্যাণকর নিয়ম নীতি দিয়ে কোরআনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। যেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন কৃষকের কৃষি কাজ শুধু এটা কৃষি কাজেই না, যদি এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে কৃষি কাজটাও তার ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যবসায়ীর ব্যবসা করাটা এটা শুধু নিছক ব্যবসায়ী নয়, এটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী করে আত্তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যদি সত্যবাদী ন্যায়পরায়ণ বিশ্বস্ত ব্যবসায়ী হয়, নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে তার হাসর নাসর হবে, জান্নাত হবে। যেটা বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আমার প্রত্যেকটা অঙ্গন, আমার প্রত্যেকটা জায়গা, আজকে সাম্রাজ্যবাদী ইহুদিরা সারা পৃথিবীর যেই ব্যবস্থা চালু করেছে, তারা মানুষের ঈমান নষ্ট করার জন্য, মানুষের আকীদা নষ্ট করার জন্য, মানুষের আমল নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিচ্ছেন, তুমি তোমার ঈমানকে সুন্দর করো, তুমি তোমার আমলকে সুন্দর করো, তুমি হকের উপরে থাকো, তুমি সবরের উপরে থাকো। যদি তোমার মধ্যে চারটা বস্তু থাকে তাহলে অবশ্যই তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কসম খেয়েছে আল্লাহ তাআলা সময়ের, আমার জীবনের দাম আছে। জীবন এরকম ফ্রি ফায়ার খেলার জন্য, জীবন গেমস খেলার জন্য, ইউটিউব দেখার জন্য, এরকম ওয়ার্ল্ড কাপ আর বিশ্বকাপ আর এশিয়া কাপ দেখার জন্য এই জীবনটা দিয়েছে ক্রিকেট আর ফুটবলের জন্য নয়, বরং এই জীবনটা আল্লাহ তাআলা দিয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার সম্মানিত হাজিরিন, একজন সাহাবী আসলেন, গ্রামের সাহাবী, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন গ্রামের সাহাবী আসলেন। এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব বেশি আমল করতে পারবো না, আমি অনেক আমল করতে পারবো না, তবে আমি আমার জীবনের 4টা আমল করব, আর আপনি সিদ্ধান্ত দিবেন, আপনি সমাধা দিবেন, এই 4টা আমল করলে আমি জান্নাতে যাব কি যাব না। সাহাবী বললেন, আরো আইতাম ইয়া মুহাম্মদ, আরো আইতাম ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলাল জান্নাহ। বেদুইন সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের মধ্যে 4টা কাজকে কাজ বানিয়ে করব, কখনোই ছাড়বো না। 1 নাম্বার হলো দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব, 2 নাম্বার রমজানের রোজা রাখব, 3 নাম্বার হালালকে হালাল মনে করব, হারামকে হারাম মনে করব। অর্থাৎ আমি হারাম কোনো কথা বলবো না, হারাম কোনো কর্ম করব না, হারাম কোনো ইনকাম আমি করব না। যতটুকু কথা বলবো হালাল কথা বলবো, যেই আমল করব হালাল আমল করব, যা অর্জন করব অর্জনটা হালাল অর্জন করব। ওয়া হারামতুল হারাম, হারামকে আমি হারাম মনে করব, যাবতীয় হারাম কথাকে বর্জন করব, যাবতীয় হারাম আমলকে আমি বর্জন করব, যাবতীয় হারাম অর্থকে আমি বর্জন করব। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের এই 4টা কাজে আমি করব, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, এই 4 কাজের বেশি আমি করতে পারবো না। 1 নাম্বার ফরজ নামাজ 5 ওয়াক্ত, দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব। 2 নাম্বার আমি রমজানের রোজা রাখবো। 3 নাম্বার হালালকে হালাল আর হারামকে হারাম মনে করব। এই 4টা কাজ করব। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাইতে পারবো কি পারবো না? আল্লাহর হাবিব না ঘুরে না পেঁচে, আল্লাহর হাবিব কথা লম্বা না করে বেদুইন সাহাবীকে স্পষ্ট জানিয়ে দিলেন, ক্বালা নাআম, হ্যাঁ, তোমার মধ্যে যদি 4টা কাজ থাকে তাহলে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ দৈনিক কয় ওয়াক্ত? জোরে বলেন দৈনিক কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। এটা আজকে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে। হালালকে হালাল মনে করা, হালাল কাকে বলে হারাম কাকে বলে এটা আমরা জানি কি জানি না? কি বলেন? হালালকে হালাল মনে করা আর হারামকে হারাম মনে করা। যদি হালালকে হালাল, হারামকে হারাম মনে করতে পারি তাহলে আল্লাহর রাসূল বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বলছেন, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছ থেকে এই সত্যায়ন নেওয়ার পরে, আল্লাহর হাবিবের কাছ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি বের হয়ে চলে যাচ্ছেন।
আল্লাহর হাবিব উপস্থিত সাহাবী কেরামদেরকে বলছে, ও আমার সাহাবীরা, যদি তোমরা দুনিয়াতে থেকে কোনো জান্নাতি মানুষ দেখে চক্ষুকে শীতল করতে চাও, দুনিয়াতে থেকে কোনো জান্নাতি মানুষ দেখে কলিজাকে ঠান্ডা করতে চাও, আমার ওই সাহাবীর দিকে লক্ষ্য করো, আমার এই সাহাবীর দিকে তাকিয়ে দেখো, দুনিয়াতে থেকেই তোমরা জান্নাতি মানুষ দেখতে পারবে। সুবহানাল্লাহ। আমরা যদি আজকে হালাল খাই, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, হারাম খোরের দোয়া কবুল হয় না। লম্বা একটা হাদিস সংক্ষিপ্তভাবে বলছি। একজন লোক সফর করে আসলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সফর করে এসে হাতগুলোকে আকাশের দিকে উত্তোলন করলো। আশআত আকবার, ধুলিমলিন চেহারা, কাপড়গুলো ময়লাটে, লম্বা দূর থেকে সফর করে আসছে, এসে আকাশের দিকে হাত উত্তোলন করে সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। আমরা বিপদে পড়ে অসুস্থ হয়ে আল্লাহকে ডাকে কি ডাকি না বলেন? আমরা যেমন মুসিবতে পড়ে আল্লাহকে ডাকি, ওই লোক মুসিবতের মধ্যে পড়ে চেহারা ধুলিমলিন, কাপড় চুপড় ময়লাটে, আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহকে ডাকছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহকে ডাকছে। আর আল্লাহর হাবিব বলেন, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, ফাআন্না ইস্তাজাবু লিযালিক। যে সে যা খেয়েছে এটা হারাম খেয়েছে, সে যা পান করেছে হারাম পান করেছে, সে যা এরকম পোশাক পরিচ্ছদ গায়ে লাগিয়েছে হারাম টাকার, তার অর্জিত সম্পদই হলো সম্পূর্ণ হারাম। তাহলে আমি কিভাবে তার দোয়া কবুল করব? মুহাদ্দিসিনে কেরাম বলে, এই হারামখোর যদি মুসিবতের মধ্যে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে, আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহকে ডাকতে ডাকতে চোখের পানি শুকিয়ে যায়, চোখ থেকে রক্ত বের হয়, তারপরেও আল্লাহ তাআলা বলে, আমি তার দিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ করব না, কারণ সে হলো হারামখোর। সে কি খোর? সে হারামখোর। এই জন্য আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। ঈমান আনার পরে নামাজ, ঈমান আনার পরে রোজা, হজ যাকাত তো বিত্তশালী যারা ধনী তারা দিবেন, সবার জন্য তো হজ যাকাত নয়। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে হজ করবে। 1 নাম্বার নামাজ আদায় করতে হবে, 2 নাম্বার রমজানে রোজা। আর হালালকে আমার অবস্থান থেকে, আমার জায়গা থেকে, আমার কর্ম এরকম জায়গা থেকে আমি হালালকে হালাল মনে করব, হারামকে হারাম মনে করব, তাহলে আমার ব্যাপারে ফায়সালা আসবে জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। আমাদের এলাকার এক লোক, সে সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখে। সোমবার দিন, বৃহস্পতিবার দিন আল্লাহর হাবিব রোজা রাখতেন। এই রোজা রাখা ভালো না খারাপ? ভালো না খারাপ? সোমবার দিন রোজা রেখে অফিসার মানুষ, সুদ খায়, নাম করা সুদ, এরকম ঘুষখোর। তো সে সোমবার দিন রোজা রাখার পর রোজা রেখে অফিসে গেছে। অফিসে যাওয়ার পরে এক লোক আসছে, তার ফাইলের মধ্যে সিগনেচার দিলে বাপের উপকার হবে, অনেক বড় উপকার হয়ে যায়, কিন্তু এটা ডেস্কের নিচে রেখে দিছে। অনয় বিনয় করার পরে বলছে যে, মাল আনছ? আনছি, দেও। পরে যখন সে দিতেছে, এই ডেস্কের ডয়ারটা খুলে বলছে, আমি এখন রোজাদার, আমি এখন তোমার এই টাকা ধরবো না, সন্ধ্যার সময় ইফতারি খায়া তারপরে তোমার টাকার মধ্যে আমি হাত দিব। কি বলেন? এই ব্যক্তি অনেক ভালো ব্যক্তি না? ডেস্কটা খুলে দিস, রোজা রাখছে, ইফতার করে তারপরে এই ঘুষের টাকাটা খাবে। এরকম লোক সমাজে আছে না? সব মারা গেছে। সম্মানিত হাজির, ঈমানের পরে নামাজ, তারপরে রোজা, তারপরে আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এই 2টা বিষয় যদি আমরা মানতে পারি, আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছি, আলোচনার উপর আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। মাহফিলের ভরপুর সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।